শ্রীপুরে জনগণের সহযোগিতায় ৬ ডাকাত সদস্য গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। গাজীপুর শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত 11:15টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের মাওনা বরমী আঞ্চলিক সড়কের পিপিএস নামক পাইপ অ্যান্ড প্লাস্টিকের কারখানায় এই ঘটনা ঘটে। জানা গেছে ৯ থেকে ১০ জনের ডাকাত দল একটি ট্রাক নিয়ে ওই কারখানায় ডাকাতি করতে যায়। ৩ থেকে ৪ ডাকাত ট্রাক নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করে, বাকি ৬ ডাকাত কারখানার গেট টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা নিরাপত্তা প্রহরী মকবুল হোসেনকে হাত পা বেঁধে মারপিট করে ফেলে রাখে। কারখানার দায়িত্বপ্রাপ্ত ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম ৩ তলা থেকে ডাকাতির ঘটনা দেখতে পান। তিনি কারখানার কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় লোকজনদের ডাকাতির কথা জানান। স্থানীয়রা এসে পড়লে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ সোহেল মিয়া ৩২, একই জেলার তারাকান্দা থানার ইসমাইলের ছেলে এমদাদুল হক ৪৫, বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কামুলা গ্রামের সোহরাবের ছেলে ফারুক ৩২, নওগাঁ জেলার রানীনগর থানার রাজাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে আরিফ ৩০, নরসিংদী জেলার মাধবদী থানার বাবুল মাঠ এলাকায় শাহ আলমের ছেলে সীমান্ত ২১ ও চাঁদপুর জেলার মতলবপুর গ্রামের গোদামোলার ছেলে ইব্রাহিম ২৩। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক ডক্টর আজগর হোসেন সোহাগ জানান, রাত ১২টার দিকে পুলিশ আহত ৬ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সোহেল ও এমদাদুলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ওই কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ৮-৯ জনের একজন ডাকাত দল তারা একটা গাড়িতে আসার পর ওয়ালটপকে যখন ওই ভিতরে ঢুকে সেখান